সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থেকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া। এমন রহস্য ঘেরা এক চিরকুট দিয়ে যেন নিভে গেল টকবকে এক তরুণীর জীবনের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর নিথর দেহের পাশে পাওয়া এই লেখাই এখন ঘনীভূত হয়েছে অসংখ্য প্রশ্ন। কি এমন ঘটেছিল যে স্বপ্নভরা এক শিক্ষার্থী বেছে নিলেন আত্মহত্যার মতো পথ? আর চিরকুটে উল্লেখিত সেই শিক্ষক ও ঘনিষ্ঠ সহপাঠীর ভূমিকা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা ও তদন্ত। ২৬ এপ্রিল রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই একটি সুইসাইড নোট জব্দ করা হয়, যেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ সহ কিছু ব্যক্তিগত বার্তা পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা। তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটিকে ঘিরে উঠে আসা বিভিন্ন আলামত ও চিরকুটের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং মিমোর ঘনিষ্ঠ এক সহপাঠীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।